ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আরো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में जलवा के मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दो जोखों में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा দরুদ শরীফ আল্লাহুম্মা এটা দুলছে এটা কিছু ভারী জিনিস নেই উপরতে দিয়ে দিল জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি জোর হবে না সুবহানাল্লাহ জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমায় দেখি একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসর মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে জোসনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি আল্লাহুম্মা
तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियारे कौशर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना गातैना कल कौशर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। काल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। काल अल्लाहु ताला फी कलामिल मजीद वल फुरकानिल हमीद। कुल्लु नफ्सिन जाइकातुल मौत। प्यारे हाज़िर मजलिस, আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচাজান গণেরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আমার গ্রামবাসী ভাই জানেরা, দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান, আজকে কারের এই মাহফিলের কমিটি সাহাবান গণেরা, খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা জানার খুবই ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আজ আপনারা যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা এবং আমার মা বোনেরা যিনারা আলোচনা শুনছেন, আপনারা প্রত্যেকেই কাকে খুশি করার জন্য এই মাহফিলে এসে বসেছেন একটু আওয়াজে বলতে পারবেন? সকলে বলে। আজ আমরা এই মাহফিলে এসে বসলাম এবং এই মাহফিল তৈরি করা হয়েছে একমাত্র, মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য হলো
আল্লাহ রসুলকে খুশি করা, আল্লাহ রসুলকে হাসিল করা, আল্লাহ রসুলের ভালোবাসা বুকে নিয়ে এই মাহফিল করা হয়েছে এবং আপনারা এই মাহফিলে এসে বসেছেন। তাই আমি আসিম বিল্লাহ সর্বপ্রথমেই আপনাদের সকলের কাছে জানার চেষ্টা করেছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, আবারও একবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা সকলেই আল্লাহকে মহাব্বত করেন তো নাকি? সকলে বলেন আল্লাহকে ভালোবাসেন তো নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা উত্তর দিয়ে বলছেন আল্লাহকে মহাব্বত করেন, ভালোবাসেন। যদি আজকে আমি আপনাদের কাছে আবার যদি জিজ্ঞাসা করি, আপনি আল্লাহকে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি বললেন, মুখে আওয়াজে আপনি বললেন, কিন্তু আপনি আল্লাহকে মহাব্বত করেন কিভাবে? আল্লাহকে আপনি ভালোবাসেন কিভাবে? এই প্রশ্নটা যদি আমি এই মুহূর্তে আপনাদের কাছে রাখি বা জিজ্ঞাসা করি, আমার মনে হয় আপনারা আমার এই প্রশ্নের উত্তরের জবাব আপনারা সকলে মিলে দেবেন, কিন্তু প্রশ্নের উত্তরের জবাবটা সকলের একরকম হবে না বিভিন্ন রকম হবে? যে আমি যদি জিজ্ঞাসা করি বা জানতে চাই আপনি আল্লাহকে মহব্বত করেন কিভাবে, আপনি আল্লাহকে ভালোবাসেন কিভাবে, আপনিও বললেন আল্লাহকে মহব্বত করেন, আপনি আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন কিভাবে? এই প্রশ্নটা যদি আপনাদের কাছে রাখি, উত্তরটা কি সকলের একরকম হবে না বিভিন্ন রকম হবে? বিভিন্ন রকম হবে না? আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা বা কোনো মা বোন বলতে পারে আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আপনাদের মধ্যে কোনো ব্যক্তি, কোনো ভাই বলতে পারেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, আমি 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক টাইমে টাইমে পড়ে নিই। আবার আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা উত্তর দিয়ে বলবেন আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আমি 5 ওয়াক্তের নামাজ যেমন পড়ি, পাশাপাশি আমি দানটা আবার একটু বেশি বেশি করে করি, অর্থাৎ গরিবের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আমি দানটা একটু বেশি বেশি করে দান করি। যে আবার কোনো ভাই, কোনো চাচা আবার বলবেন আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহকে পেতে চাই এইভাবে। কিভাবে? যে আমি তো 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, আবার আমি রমজান মাসে 1 মাস ফরজ রোজা যেমন রাখি, পাশাপাশি নফল রোজাগুলো আমি বেশি বেশি করে রাখি, আমি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে, আল্লাহকে পেতে চাই, রাজি করতে চাই এইভাবে। তাহলে আপনাদের এখানে বিভিন্ন রকম উত্তর পাবো। আল্লাহকে ভালোবাসেন কিভাবে এই প্রশ্নটা যদি রাখি, তাহলে আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম উত্তর পাবো, কিন্তু আল্লাহ তিনি নিজে বলছেন তোমরা আমাকে মহব্বত করবে কিভাবে, আমাকে ভালোবাসবে কিভাবে, আমাকে তোমরা পাবে কিভাবে? আল্লাহ তিনি নিজে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানালেন, আল্লাহ বলছেন আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন। কাদের কথা? আমাদের কথা। আল্লাহ বলছেন আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন। কাকে বলছে? আমাদের নবীকে। আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন, ওরা যারা আমি আল্লাহ আমাকে মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমাকে যারা পেতে চায়, ওরা যেন তোমায় মহাব্বত করে, তোমায় যেন ভালোবাসে, তোমার যেন এতাত করে, তোমার যেন পায়রাবি করে, তাহলে আমি আল্লাহ আমাকেই ওরা ভালোবাসবে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ কি বলছেন? আয় আমার হাবিব, আপনি ওদের বলে দিন, কাদের? যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ওরা যেন তোমায় মহব্বত করে, তোমায় ভালোবাসে। আর তোমাকে যদি মহব্বত করতে পারে, আমি আল্লাহ আমাকেই ওরা মহব্বত করলো, ভালোবাসলো। আর একবার জোরে হবে না? তাহলে আল্লাহ বলছেন হাবিবকে ভালোবাসতে, অর্থাৎ আমার আপনার নবীকে মহব্বত করতে বলছেন, ভালোবাসতে বলছেন। তাহলে আপনাদের কাছে অবশ্যই প্রশ্নটা চলে আসে, প্রশ্নটা রাখতে হয় যে আপনারা সকলেই রসুলকে মহব্বত করেন কিনা? একটু সকলে বলেন।
রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন? আমি জানি আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, তারপরও প্রশ্নটা রাখলাম কেন? আমি জানি আপনারা আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, তারপরও প্রশ্নটা আমি রাখলাম কেন? এই কারণে যাতে আলোচনাটা যাতে বুঝতে সুবিধা হয়। আমি জানি আপনারা আল্লাহকে মহব্বত করেন, আমি জানি রসুলকে আপনারা ভালোবাসেন, যাতে আলোচনাটা বুঝতে সুবিধা হয়। তাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম রসুলকে মহব্বত করেন কিনা? আপনারা প্রত্যেকেই বলছেন রসুলকে মহব্বত করেন, ভালোবাসেন। আবার যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনি রসুলকে মহব্বত করেন কিভাবে, আপনি রসুলকে ভালোবাসেন কিভাবে, আপনি নবীকে মহব্বত করেন কিভাবে, এই প্রশ্নটা যদি এখানে আবারও রাখি রসুলের বেলায়, যে আপনাদের এই প্রশ্নর উত্তরের জবাব আপনারা সকলেই কি এখানে একরকম দেবেন, না এখানেও বিভিন্ন রকম হবে? বলেন একটু। বিভিন্ন রকম হবে না? আপনাদের মধ্যে কেউ বলবেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? যখন রবিউল আউয়াল মাস যখন আসে, আরবি মাস হিসাবে কি মাস বলা হয়? রবিউল আউয়াল। যে মাসে আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে, অর্থাৎ নবীর আগমনের মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন রবিউল আউয়াল মাস। তবে আমি আপনাদের বোঝানোর জন্য একটু বলছি, আপনাদের জানাচ্ছি, সেটা হলো কি, আপনাদের মধ্যে কেউ বলবেন রবিউল আউয়াল মাস যখন আসে আমরা তখন নবীর মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আমরা বিশ্ব নবী দিবস মাহফিল পালন করি। আর ওই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী দিবস মাহফিল আমি গিয়ে বসি, আলোচনা করি, আলোচনা হয়, আমি আলোচনা শুনি, আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। আবার কেউ বলবেন আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? যে আই লাভ মোহাম্মদ একটা ব্যানার বেরিয়েছে, কি বেরোচ্ছে না, যে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, বিভিন্ন জায়গায় এই আই লাভ মোহাম্মদ, যে এই ব্যানার, এই পোস্টার, এই আপনার কথা বলার কারণে, ব্যানার লাগানোর কারণে উত্তরপ্রদেশ আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন, সেখানে মুসলমানদের অ্যারেস্ট করা হচ্ছে, যে আপনার তাদের অ্যারেস্ট করে তাদের থানার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের জেলে পাঠানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষ জুড়ে বিশাল প্রতিবাদ চলছে, সারা ভারতবর্ষ জুড়ে, এবং আমাদের এই পশ্চিম বাংলার বুকেও অনেক প্রতিবাদের সভা হচ্ছে। আপনারা জানেন অবশ্যই আমরা সকলেই মুসলমান, রসুলকে মহব্বত করে ভালোবাসি, আমরা আই লাভ মোহাম্মদ আমরা বলেছি, আমরা বলবো, আমরা সারা জীবন আমরা বলবো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এমনও ব্যক্তি ভাই বলতে পারেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি এইভাবে। কিভাবে? আমি গ্রামে 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 বর্তমান এই পরিস্থিতিকে সামনে রেখে আই লাভ মোহাম্মদ আমি ব্যানার বানছি, আমি আই লাভ মোহাম্মদের পক্ষে আছি, আমি আই লাভ মোহাম্মদ এই কথার পক্ষে আছি। আপনাদের মধ্যে কোনো ভাই, কোনো চাচা এই কথা বলতে পারেন। আবার কেউ বলতে পারেন আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি আমি এইভাবে। কিভাবে? আমি নবীর প্রতি দরুদ শরীফটা আমি বেশি বেশি করে পড়ি। তাহলে আপনাদের এখানে বিভিন্ন রকম উত্তর পাওয়া যাবে। রসুলের মহব্বত ভালোবাসা কিভাবে, তাহলে উত্তর বিভিন্ন রকম পাবো, আমিও জানি। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের বলে যাই, আমার আপনার নবী তিনি নিজে হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রসুল বলছেন আমাকে কেউ যদি মহব্বত করতে চাও, আল্লাহ রসুল কি বলছেন ভালো করে খেয়াল করে শোনেন, আমার আপনার নবী বলছেন আমাকে কেউ যদি ভালোবাসতে চাও, আমার সাথে কিয়ামতের দিনে যদি একসাথে কেউ যদি উঠে দাঁড়াতে চাও, কিয়ামতের দিনটা মনে হয় খুব সহজ দিন হবে নাকি? সহজ দিন হবে? কঠিন দিন হবে না? যে একতেলাব আছে, এক হাত আর না হলে এক বেদ্দা, একতেলাব আছে, এক হাত না হলে এক বেদ্দা। আমার আপনার মাথার উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে। এখন যে সূর্য আছে কত উঁচুতে আছে
যে অনেক উঁচুতে আছে, তাই তো নাকি? যে গরমের সময় সে সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিয়ামতের দিনে এক হাত বা এক বেদ্দা একতেলাপ আছে, কোন জায়গায় পাওয়া যাচ্ছে এক বেদ্দা, কোন জায়গায় পাওয়া যাচ্ছে এক হাত। আল্লাহ মাথার উপরে সূর্যকে নামিয়ে দেবে। কিয়ামতের দিন একটা ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। ওই ছায়া অনেকের নসিবে কপালে মিলবে না। ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন হবে, একটা পানি ছাড়া দ্বিতীয় কোনো পানি থাকবে না। পানিটার নাম হলো হাউজে কাউসার। সেই পানি অনেকের কপালে নসিবে মিলবে না, আবার অনেকের কপালে নসিবে আল্লাহ মিলাবেন। পানিটার নাম হলো হাউজে কাউসার। কিয়ামতের দিন খুবই কঠিন একটা দিন, তবে সেই দিনে আল্লাহ রসুল বলছে আমার সাথে সেই দিনে একসাথে যদি কোনো ব্যক্তি উঠে দাঁড়াতে চাও, আমার আপনার নবী বলছেন যে আল্লাহ রসুল বলছে আমার যদি কেউ দিদার পেতে চাও, দিদার আল্লাহ নবী আবার হাদিস শরীফের মধ্যে আমার রসুল আরো একটু আগিয়ে বললেন, আমার আপনার নবী বলছেন যদি কোনো ব্যক্তি আমি রসুলুল্লাহ আমার সাথে যদি জান্নাতের ভেতরে একসাথে থাকতে চাও, তাহলে ওই ব্যক্তিটা এটা যেন করে, কি করে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ রসুল বলছেন ফাকাত আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা যেন আমি রসুলুল্লাহ আমার সুন্নাতটাকে যেন মজবুত করে ধরে, সুন্নাতকে যেন ভালোবাসে, সুন্নাতকে যেন মহব্বত করে, সুন্নাতের যেন তাবেদারি করে, সুন্নাতের যেন পায়রাবি করে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে, তাহলেই হবে কি কানা মাই ফিল জান্নাত। এইভাবে যদি আমি রসুলুল্লাহ আমাকে ভালোবাসতে পারে তাহলে হবে কি কানা মাই ফিল জান্নাত। ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রসুলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ তাকে করে দেবে। জোরে বলো, জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামানও জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহকে পেতে গেলে মনে রাখবেন নবীর কাছে যেতে হয়, আর নবীকে পেতে গেলে মনে রাখবেন সুন্নাতের কাছে যেতে হয়। আল্লাহকে মহব্বত করতে গেলে নবীকে মহব্বত করতে হয়, আর নবীকে মহব্বত করতে গেলে সুন্নাতকে মহব্বত করতে হয়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী সুন্নাতের উপরে গুরুত্ব দিলেন। আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মহব্বত করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাত অনুযায়ী যেন চলে, সুন্নাতকে মেনে বাস্তব আমলি জিন্দেগিতে যেন ফিরে আসে। যদি এইভাবে আমি রাসূলুল্লাহ আমাকে যদি কোনো ব্যক্তি যদি ভালোবাসতে পারে তাহলে হবে কি আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা জান্নাতের ভেতরে আমি রাসূলুল্লাহ আমার পাশাপাশি থাকার সুযোগটা আল্লাহ ওই ব্যক্তিকে করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাহলে আপনাকে আমাকে জানতে হয় সুন্নাত কি, সুন্নাত কাকে বলে। আমরা অনেকে জানি সুন্নাত, আমরা অনেকে জানি মাথায় টুপি দেওয়া হলো সুন্নাত, আমরা অনেকে জানি কদু খাওয়া হলো সুন্নাত, আমরা অনেকে জানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া হলো সুন্নাত। এ নবী প্রেমিকেরা, অনেক অনেক
সুন্নাত আছে। আল্লাহ নবী কিভাবে ঘুমাতেন সেইভাবে যদি আমি আপনি যদি শুতে পারি, ঘুমাতে পারি, ওখানেও রসুলের সুন্নাত আছে। আল্লাহ নবী খেতে বসতেন, আমি আপনি যদি ওইভাবে যদি খেতে বসতে পারি, ওখানেও রসুলের সুন্নাত আছে। এ নবী প্রেমিকেরা, এক কথায় আল্লাহ রসুলের সুন্নাত আমি আসিম বিল্লাহ যদি বলি সারা রাত কেটে যাবে। আল্লাহ রসুলের সুন্নাত বলে শেষ করা যাবে না। এ নবী প্রেমিকেরা, তবে আমি আপনাদের জানিয়ে দেই, আমার আপনার নবী অনেক অনেক সুন্নাত আছে, কিন্তু অনেক অনেক সুন্নাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো, ওই সুন্নাতটা হলো এই যে মুখে দাড়ি রাখা হলো আল্লাহ নবী একটা গুরুত্বপূর্ণ সুন্নাত।